দেখে তো মনে হয় 8 লাখ টাকার বেশি আছে, আসল তো? তোমার বিয়ের স্বর্ণগুলো তুমি দিয়ে দিলা, এটি তো তোমার শেষ স্মৃতি ছিল। বাড়ির বিপদে যদি স্বর্ণ কাজে না লাগাইতে পারি, এই স্বর্ণ দিয়ে আমি কি করবো? আর ওরে কি আমি আমার দেবর ভাবছি? ওরে তো আমি আমার ছোট ভাই ভাবছি। আমার ছোট ভাই জেলে যাইবো আর আমি স্বর্ণ পরে বসে থাকবো? খোরা, এটা আমি পারবো? দেখছেন মুন্না ভাই, এই দুইটা মানুষ কত ভালো মনের মানুষ, কত বড় মনের মানুষ। সেই বিদেশ থেকে আসার পর থেকে এই দুইটা মানুষের সাথে কতই না আপনি দুর্ব্যবহার করছেন, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান। আর দেখেন, আপনার বিপদের দিনে আজকে এই দুইটা মানুষই আপনাকে সাহায্য করলো। সেই বিদেশে যাওয়ার আগেও এই মানুষটাই আপনাকে সাহায্য করছিল। আজকে যখন বিদেশ থেকে ফেরত আসার পর আপনার উচিত আপনার বড় ভাই আর ভাবির পাশে দাঁড়ানো, সেখানে আজকেও আপনার বিপদের দিনে সেই ভাবি কিন্তু আপনাকে সাহায্য করলো। আসলে এই যুগে ওনাদের মতো ভালো মানুষ পাওয়া যায় না ভাই, পাওয়া যায় না। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দিও। আমি কোনোদিন তোমার বুঝতে পারি নাই। আমি সবসময় তোমার অনেক কষ্ট দিচ্ছি। আমি আসলে একটা অমানুষ। আজকে আমার এই বিপদে যে তোমরা আমার পাশে আইছো, আমি না কোনোদিন কল্পনাও করি নাই যে তোমরা আজকে আমার পাশে থাকবা। আমার নিজের খুবই অসম্মান হইতাছে, অনেক খারাপ হইতাছে ভাইজান। তুমি আমার মাফ করে দাও ভাইজান। তুমি যদি আমার মাফ না করো তাহলে আল্লাহ পরে কোনোদিন মাফ করবো না। তুই আমার ভাই, আমার কাছে তোর কোনো ভুল নাই। তোর বিপদ আপদে যদি আমি তোর পাশে থাকতে না পারি, আমি তোর কিসে ভাবিলাম রে? তুই ছোট মানুষ, তুই ভুল করছস, তোর ভুল তুই শুধরাই নিবি। জানোস, পরিবারের বিপদে না বাইরের মানুষ আগে আসে না, পরিবারের মানুষ আগে আসে। আমি তোর পরিবারের বাইরে কেউ না রে। তোর ভাই বাইসা থাকতে তোর গায়ে একটা ফুলের টোকা লাগবো, সেটা আমি কোনো দিন হয়ে দেবো না। তোর গায়ে যদি একটু আঘাত লাগে না, সেই আঘাতটা না আমার গায়ে লাগবে, জানোস? তোর আর আমার শরীর তো একই রক্ত, পাগল। বাচ্চা মানুষের মতো কান দেখালি। তুই তোর ভুল বুঝতে পারছস, আমি এতেই খুশি। কান্দো না ছোট ভাই, আমি তো তোমারে কোনোদিন দেবর ভাবি নাই, আমার ছোট ভাই ভাবছি। আর ভাইয়ের বিপদে বোন থাকবো না, কে থাকবো কও? ছোট ভাইজান, আজকে না একটা কথা না বলে আর থাকতে পারলাম না। আজকে আপনার বিপদের দিনে বড় ভাবি যে স্বর্ণ গহনাগুলো দিয়ে দিল না আপনার ধার পরিশোধ করতে, সেটা কিসের গহনা ছিল জানেন? ভাবির কিডনিতে যে পাথর হয়েছিল না, সেটার অপারেশনের জন্য ভাবি এই স্বর্ণ গহনাগুলো রাখছিল। এইটা বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়েই না ভাবির চিকিৎসা হইতো। সেই চিকিৎসার টাকা আপনার ধার পরিশোধ করতে কাজে লাগাই দিল। তোমরা আমার লেগে এত ত্যাগ স্বীকার করতে পারলাম? আমি তো সত্যি অমানুষ, কোনোদিন কোনোদিন করে বুঝাইতে পারি নাই। আমি আমি সারা জীবন তোমাকে অনেক কষ্ট দিছি, অনেক অনেক বেইমানি করছি, কিন্তু এইবার আমি ঠিকই ঠিকই তোমার যোগ্যবান ভাই হয়ে দেখাবো, ঠিকই যোগ্যবান ভাই হয়ে দেখাবো। ভাবির অপারেশনের যত খরচ লাগে, যা লাগে, সব সব আমি ম্যানেজ করবো। আমি নিজে ম্যানেজ করে ভাবির অপারেশন করবো। ও ভাবি, এটা আমার জবান তোমার কাছে, এটা আমার জবান।